প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে দেশি ভেড়া পালনের ক্ষেত্রে আপনার খামারে আপনি কেমন পাঠা নির্বাচন করবেন। এটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি খামার করতে চান এই বিষয়গুলো আপনাকে জেনে রাখা প্রয়োজন এবং অন্তত জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। প্রিয় বন্ধুরা, খামার করা অনেকের স্বপ্ন, অনেকে করছেন, অনেকে জমাচ্ছেন টাকা যে আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমি একটা নিজে খামার করতে চাই। কিন্তু এই খামার করতে গিয়ে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 1 দিন 2 দিন এমনকি 1 সপ্তাহ চিন্তা করবেন যে আসলে বিষয়টা আমি যদি করি এটা আমাকে কতটুকু লাভবান করতে সাহায্য করবে। তো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে আসলে আমি যদি এটা করি আমি কি লাভের সম্মুখীন হব নাকি আমার ক্ষতিটাই বেশি হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে দেশি ভেড়া খামার করার ক্ষেত্রে আপনার খামারে আপনি দেশি ভেড়ার জন্য কেমন পাঠা রাখবেন। কারণ এই ক্ষেত্রে একটা বিষয় আছে, যে একটা কথাই আছে যে আপনি যদি প্রজননের সময় কম বয়সের পাঠিকে কম বয়সের পাঠার সাথে পাল দেন, এতে করে বাচ্চার মৃত্যুর হার বাড়তে পারে। অর্থাৎ কম বয়সী পাঠির সাথে কম বয়সী পাঠার যদি মিলন করান, এতে বাচ্চার মৃত্যুর হার বেশি হবে। আপনারা অনেকেই দেশি ভেড়ার বাচ্চা দিয়ে খামার করতে চান, এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি কম বয়সে কম বয়সে পাঠাকে কিনে আনেন তাহলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো জানা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি এই বিষয়গুলো না জানি আমরা খামার করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হব, লসের সম্মুখীন হব, যেটা আমরা কখনোই আশা করি না। এই জন্য আগে থেকে সতর্ক হওয়া সব থেকে ভালো। প্রিয় বন্ধুরা, আপনি মনে করেন যে 10 থেকে 15টা দেশি ভেড়া দিয়ে খামার শুরু করতে চান, এক্ষেত্রে কেমন পাঠা নির্বাচন করবেন। দেখুন, দেশি ভেড়ার শরীর আকার একটু ছোট হয়। এটা আপনাকে বুঝতে হবে যে সে কতটুকু বাচ্চাকে গর্ভে নিতে পারবে বা ধারণ করতে পারবে। কারণ তার পেট তো একদম অনেক বড় না যে সেখানে একেবারে অনেকটি বাচ্চা নেবে। এখন আপনি যদি তাকে অরিজিনাল গাড়ল দিয়ে ব্রিডিং করান, দেখা যাবে যে বাচ্চাটা অনেক বড় হবে, তার পেটে বাচ্চাটা আটবে না, আঁটো হয়ে যাবে। যখন সে বাচ্চাটা দিবে তখন তার অনেক কষ্ট হবে, কারণ যেহেতু দেশি ভেড়া তার যৌনিপতনটা ছোট হবে এবং এই অরিজিনাল গাড়ল দিয়ে যে বাচ্চাটা সে ব্রিডিং করেছে বা যে বাচ্চাটা আছে পেটের ভিতরে সেটি বের হতেও কষ্ট হবে। দেখা যাবে যে অনেক সময় বাচ্চাগুলো মারাও যায়। তো এমনটা যদি হয়, দেখা যায় যে আপনি যেটা আশা করছেন যে বছরে 2টি বাচ্চা, সেটি আপনি কখনো পাবেন না। তাহলে আপনার খামারে যে জন্য আপনি খামারটি করছেন সেটা আপনার হচ্ছে না। কেননা মানুষ যখন একটা খামার করে লাভের আশায় করে, লসের আশায় কখনো করবে না একটা মানুষ। তাহলে বুঝতে পারতেছেন যে পাঠা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি 20 থেকে 30% ক্রস বা হাই ক্রস এরকম পাঠা নিতে পারেন। এতে করে বাচ্চা ভালো আসবে এবং যে বাচ্চা দিবে তারও একটু ধকলটা কম যাবে। তাহলে আমাদের খামারটাও সুন্দর এবং ভালো হয়ে উঠবে। কারণ এই যে একটা খামার, এটা যদি হুট করে কোনো কিছু হয়ে যায় ভেড়াগুলোর, কারণ যে জন্য খামার দিচ্ছেন, মনে করেন যে আপনি খামার থেকে লাভের আশা করতে চান, আর লাভ কোথা থেকে আসবে? বাচ্চা থেকে। বাচ্চা হবে, বড় হবে, দেন সেগুলো বিক্রি করবেন। এখন যদি বাচ্চা যদি হওয়ার আগেই মারা যায় তাহলে কেমন হয়? অবশ্যই আপনার মন খারাপ হবে। তখন আপনি ভাববেন কি করলাম, কি ভুল করলাম। তো অবশ্যই আপনাকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো জানা উচিত। আর
একটা কথা অনেকে হয়তো জানেন না যে ভেড়া গরম হলে কি কি লক্ষণ দেখা দেয়। জেনে রাখা ভালো। যখন খামার করবেন অবশ্যই বিষয়গুলো আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভেড়া আসলে হিট হয়ে আছে বা গরম হয়ে আছে। ভেড়ি গরম হলে সোজাভাবে দাঁড়িয়ে থাকে, লেজ বাঁকিয়ে রাখে এবং ঘন ঘন লেজ নাড়ে। ভেড়ির জনিতার দিয়ে সাদাটে মিউকাস বের হবে। ভেড়ির খাওয়া দাওয়া কমে যাবে এবং ডাকাডাকি করবে। অন্যান্য প্রজাতির মতন যেমন ছাগল, গাভী, মহিষ গরম হলে একের অন্যের উপর লাফ দিয়ে ওঠে, কিন্তু ভেড়া ক্ষেত্রে এমনটা দেখা যায় না। আরেকটা বিষয়, আসলে এই গরম হওয়ার কতক্ষণ আচ্ছা এরা কতক্ষণ গরম থাকে আমরা অনেকে জানি না যে একটা ভেড়া কতক্ষণ বা কত সময় ধরে হিট অবস্থায় থাকে। একটা ভেড়া গরম থাকার সময় হচ্ছে 20 থেকে 36 ঘন্টা। উক্ত সময়ের মধ্যে ভেড়িকে পাল না দিলে ভেড়ি বারবার গরম হতে পারে। আর আমাদের দেশি ভেড়ার নিয়ম তো জানেন। সাধারণত আমাদের দেশি ভেড়া 12 থেকে 15 মাসে প্রথম বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 3টি বাচ্চা দেয় এবং বছরে 2বার বাচ্চা দেয়। এটা হচ্ছে দেশি ভেড়ার বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খামার করার ক্ষেত্রে আমাদের কেমন পাঠা নির্বাচন করতে হবে। ক্রস করলে ভালো হয়, আবার একদম হাই ক্রস না, ক্রস 30 থেকে 40% ক্রস, এরকম ক্রস পাঠা দিয়ে খামার করলে সব থেকে ভালো হয় দেশি ভেড়ার সাথে। এই যে বললাম, অরিজিনাল দিয়ে করলে মায়ের অসুবিধা হবে। আর কারণ দেশি ভেড়া অনেক তাড়াতাড়ি হিটে আসে এবং অনেক তাড়াতাড়ি গর্ভাবস্থায় গর্ভধারণ করে। এই জন্য বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে পাঠা নির্বাচনের ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ভালো হলে কমার দৃষ্টিতে দেখবেন।